শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচয়িতা ডক্টর চন্দ্রভানু শতপথী, পর্ব 209। এই পর্বে আমরা আলোচনা করব সামূহিক শক্তিপাত ও শ্রী গুরুর শক্তিদান। বিশ্বের সদ্গুরুর প্রতি ও যাহারা জ্ঞান প্রদানে প্রকৃত অর্থে সহায়ক ভূমিকা পালন করে চলেছেন, তাহাদের উদ্দেশ্যে আমাদের প্রণতি। যদি এক স্থানে ভক্তগণ করেন সামুদায়িক ধ্যান, শ্রী গুরু করেন শক্তিপাত সবার উপরে একসাথে। যখন একদল ভক্ত কোনো স্থানে সম্মিলিত ধ্যান করেন, তখন শ্রী গুরু তাদের সকলের উপর একই সাথে তার শক্তি বা আশীর্বাদ বর্ষণ করেন। স্থূল শক্তির প্রয়োগ কালে স্থূল বস্তু কিংবা দ্রব্য মিলে স্থূল আয় আর সূক্ষ্ম ব্যয়, মানে বেশি ব্যয় অল্প আয়। দিব্য প্রকৃতির যে নিয়ম গুরু তাহা করেন পালন। ব্রহ্ম শক্তির থেকে প্রকৃতি, গুরু আর ব্রহ্ম এক স্থিতি। স্থূল শক্তি ব্যবহারের মাধ্যমে স্থূল বস্তু বা বিষয় অর্জন করা সম্ভব। স্থূল জিনিস লাভের জন্য সূক্ষ্ম শক্তির অপচয় করা ঠিক যেন বেশি ব্যয় করে কম মুনাফা অর্জনের চেষ্টা করা। শ্রী গুরু মহাবিশ্বের প্রকৃতির নিয়ম অনুসারে কাজ করেন। এই প্রকৃতি ব্রহ্মশক্তি, যা চূড়ান্ত ঐশ্বরিক শক্তি, তা থেকে উদ্ভূত হয়। এই কারণেই বলা হয় যে শ্রী গুরু এবং ব্রহ্মা এক এবং অভিন্ন। শক্তি দানের মূল কারণ ভক্তদের প্রগতি করো। সূক্ষ্ম শক্তিকে প্রয়োগ করে তাকে জ্ঞান শক্তি দেন ভোরে। শ্রী গুরু ভক্তকে ক্ষমতা প্রদানের কারণ কেবল তার আধ্যাত্মিক বিকাশের জন্য। তার নিজের সূক্ষ্ম শক্তি ব্যবহার করে শ্রী গুরু ভক্তের মধ্যে জ্ঞান এবং ভক্তি জাগিয়ে তোলেন। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।